শিবির এবং ছাত্রী সংস্থার গুপ্ত রাজনীতি, ইডেন কলেজের আন্দোলন এবং তিতুমির কলেজের আন্দোলনে যে ছাত্রী সংস্থা আন্দোলন করলো, এই আন্দোলনের মাধ্যমে শিবিরের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। একদিকে আপনি দাড়িপাল্লার খ্যাপ মারছেন, অন্যদিকে আপনি বলছেন যে ছাত্র রাজনীতি চান না। এইটা তো কোনো পরিবর্তনের রাজনীতি না। ছাত্র শিবির কোনো পরিবর্তনের রাজনীতি করছে না, তারা দাড়িপাল্লায় খ্যাপ মারার রাজনীতি করছে। শিবির এবং ছাত্রী সংস্থার যে অপরাজনীতি, যে নষ্ট রাজনীতি, এই রাজনীতিকে অচিরেই শিক্ষার্থীরা বর্জন করবে। ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য ছাত্র সংগঠন, তাদের পাশেই সাধারণ শিক্ষার্থীরা থাকবে বলে আমি বিশ্বাস করি। এই গুপ্ত রাজনীতি এখন শিক্ষার্থীদের কাছে দৃশ্যমান এবং মানুষ বুঝে ফেলিয়েছে যে এরা আসলে ছাত্র সংসদ নির্বাচনের সময় এইভাবে সাধারণ শিক্ষার্থী বেশে তারা অন্য সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছিল। শিবিরের রাজনীতির 4টা ডিপার্টমেন্ট রয়েছে। প্রথমত, সাধারণ শিক্ষার্থী বেশে তারা রাজনীতি করে, তারা পরিচয় প্রকাশ করে একটা অংশ রাজনীতি করে, আরেকটা অংশ ক্ষমতাসীনদের মধ্যে মিশে রাজনীতি করে, আরেকটা অংশ প্রেশার গ্রুপ হিসেবে রাজনীতি করে। এবং শিবিরের এই 4টা ডিপার্টমেন্টই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, প্রত্যেকটা ক্যাম্পাসে রয়েছে। যখন অন্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে আন্দোলন করাবে, তখন সাধারণ শিক্ষার্থী বেশে নামিয়ে দিবে। গণ অভ্যুত্থানের সময় হলের গেট ভেঙে আমার বোনেরা বের হয়ে এসেছে। সেই সময় যে হিজাবি ছিল, নন হিজাবি ছিল, আমাদের মুসলিম নারী শিক্ষার্থী বা হিন্দু নারী শিক্ষার্থী, একটা মানে প্রাকৃতিক একটা ব্যাপার ছিল যে না, তারা ন্যাচারালি আসতেছে, আন্দোলনে যুক্ত হচ্ছে। আর এই আন্দোলনে আমার কাছে মনে হলো পাতানো আন্দোলন, আর্টিফিশিয়াল আন্দোলন, যেখানে কেউ মাস্ক পরছে, কেউ নেকাব পরছে। মানে সামনে যারা নেতৃত্ব দিচ্ছে, খেয়াল করবেন যে পরিচয়টা প্রকাশ করতে চাচ্ছে না।